আজকে তোমাদের পড়াচ্ছি সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই, মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এখানে কবি বলতে চেয়েছেন যে আকাশ, বায়ু, পাহাড়, সূর্য, মাঠ, চাঁদ, খনি, সাগর, নদী, রত্ন আকর মানে এখানে খনি, মাটি, শ্যামবনানী অরণ্য, সবার কাছ থেকে কবি কী কী শিক্ষা পেয়েছেন। কেউ উদার হতে শিখিয়েছে, কেউ শিখিয়েছে তার সমান হতে, কেউ মৌন মহান থাকতে শিখিয়েছে, কেউ শিখিয়েছে নিজের তেজে জ্বলতে, কেউ মিঠে হাসতে শেখায় তো কেউ শেখায় হচ্ছে নিজের বেগে চলতে, কেউ সহিষ্ণুতা শিক্ষা দেয়, কেউ পাষাণ হতে দীক্ষা দেয়, প্রাণে গান জাগায়। এইভাবে কবি রোজ কিছু না কিছু প্রকৃতির কাছ থেকে শিখতে থাকে, যা হলো পৃথিবীর বিরাট খাতার পাতায় পাতায়। এর দ্বারা শুধু কবি নন, আমরাও অনেক কিছু শিখতে পারি প্রকৃতির কাছ থেকে। কবি সুনির্মল বসু 1902 সালে বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক লিখেছিলেন। আর তিনি ছবি আঁকাতেও সমানভাবেই দক্ষ ছিলেন। তার লেখা বইগুলি হলো ছানাপড়া, ছন্দের টুংটাং, বৃষ্টিকারি, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন এবং 1957 সালে তিনি মারা যান। তো তার লেখা দুটি বইয়ের নাম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তিনি 1956 সালে কী পদক পেয়েছিলেন? ভুবনেশ্বরী পদক। তোমরা ক্লাস 5-এ উঠলে আরও একটি সুনির্মল বসুর খুব সুন্দর কবিতা উপহার পাবে, যেটি হলো গল্প বুড়ো। ইতিমধ্যেই আমি সেটি দিয়ে রেখেছি, তোমরা চাইলে এমনিও শুনতে পারো। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের কিছু প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, সঙ্গে সন্ধি এবং বাক্য রচনাও দিয়ে দিলাম। তোমরা ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে অনুশীলনে।